সকাল সকাল বিছানাটা গোছানো হলেই মনে হয় 50% কাজ কমে যায়। আমার কাছে কিন্তু তাই মনে হয়। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে একেবারে ভোরের দিকে ঘুমটা ভেঙে গেছে, তো তারপরে আর ঘুমাইনি, উঠেই পড়েছি। এরপর বিছানাটা গুছিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। কিছুদিন হলো ফেস ওয়াশের পাশাপাশি ফেসে একটা সাবানও ইউজ করি। বেসিন এরিয়াতে আসলে আমার এই মানি প্ল্যান্টের দিকে চোখ পড়ে। যে সাবানটার কথা বলছিলাম সেটা হলো এই স্যাফরন সোপ। কিছুদিন হলো ব্যবহার করছি, জাস্ট অসাধারণ একটা সাবান। এটা ইউজ করার পরে দেখছি আমার স্কিনটা আগের থেকে অনেকটা গ্লো করছে। সাবানটার কথা সত্যি না বললেই নয়, এতটাই ভালো লেগেছে আমার কাছে। এরপরে যেটা লাগাবো সেটা হলো আমার এই লোশনটা। এটাও আমার স্কিনে দারুণ স্যুট করেছে। এরপর ব্রেকফাস্টের জন্য কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি, তার সাথে করেছি সবজি। শীতকালে অন্যতম পছন্দের একটা খাবার হলো এই সবজি। শীতের নামে এই কয়দিনে অনেক বদনাম করেছি। গতকাল থেকে মোটামুটি ভালোই শীত পড়েছে। সন্ধ্যার পরে বেশ ঠান্ডা বাতাস হচ্ছিল আর শীত শীত লাগছিল। যাই হোক, শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। এর ফাঁকে আমি আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসলাম। এবার মজা করে বসে একটু চা খাবো। সকাল সকাল অদ্রির বাবা বাজারে গিয়েছিল, আর বাজার থেকে কিছু পেঁপেও এনেছে, তো সেগুলো এখন বের করে নিচ্ছি। আমাদের দেশীয় ফল পেঁপে। পেঁপেতে কিন্তু অনেক ভিটামিন আছে, আর হজম শক্তিতেও বেশ উপকারী। খুবই সহজলভ্য আর ভিটামিনে ভরপুর। এরপরে চলে আসলাম দুপুরের জন্য রান্নায়। আজকে রান্না করছি ফুলকপি দিয়ে একটু ঝোল করে রুই মাছ। আর কিছু পালং শাক এনেছিল, অল্প কিছু পালং শাক আমি উপরে দিয়ে দিয়েছি। যদিও আমরা বড় মাছে শাক দিয়ে খাই না, ছোট মাছে শাক দিলে খুব মজা হয়। বড় মাছে আজকে শাক প্রথম দিয়েছি, তবে খেতে ভালোই হয়েছিল। দুপুরের খাবারের পর এই যে ছোট নিমকিগুলো খাচ্ছিলাম, এটার অ্যাকুরেট নাম কি আমি জানি না। অদ্রির বাবা চানাচুর বিস্কুটের সাথে এগুলোও এনেছে, খেতে ভীষণ মজা। এগুলো কিন্তু চিংড়ি শেপেও পাওয়া যায়। আমার কাছে খুবই মজা লাগে। দুপুরের খাবারের পর নর্মালি আমি চা খাই না, যার কারণে একটা বই নিয়ে একটু পড়ছিলাম। আর আজকে আমি পড়ছি চৌরঙ্গী। এটা পড়তে কিন্তু ভীষণ ভালো লাগছে। দিন অনেক ছোট হয়ে এসেছে। দুপুরের পর দেখা যায় তেমন কোনো সময়ই থাকে না। এরপর বিকেলে আমরা চলে গিয়েছিলাম ছাদে। আজকে দুটো পাতলা সিঙ্গেল কম্বল ওয়াশ করা হয়েছে, শীতের জন্য রেডি করে রাখছি। ধীরে ধীরে শীতের সব কাপড় বের করতে হবে। এখনও তেমন শীতের কোনো কাপড়ই বের করা হয়নি, কারণ শীতের কোনো দেখাই নেই। গতকাল একটু শীতের আভাস পেয়েছি, যার কারণে আজকে দুটো কম্বল ওয়াশ করলাম। আর অদ্রি ছাদের গাছগুলোতে পানি দিচ্ছে। গাছে পানি দিতে ও খুব এনজয় করে, তো এই কাজটা ওকেই দেই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।